গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদেরকে যে মেকআপটা ক্রিয়েট করে দেখাবো সেটা অষ্টমীর জন্য মেকআপ লুকটা ক্রিয়েট করব। কিন্তু আজকে আমি প্রথম যে অষ্টমীর মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু লাল পাড় সাদা শাড়ির সঙ্গে শেয়ার করছি না। আমি আজকে এই যে কালারের শাড়িটা পরেছি, দেখতেই পাচ্ছ আমার বডি এখানে ডিজাইনটা কিছুটা হালকা বোঝা যাচ্ছে, এই কালারে আমি শাড়িটা পরেছি। তো এই শাড়িটা পরে আজকে অষ্টমীর মেকআপ লুকের আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। লাল পাড় সাদা শাড়ির সাথেও একটা ভিডিও দেখাবো। কিন্তু প্রথম সবাই কি করে, লাল পাড় সাদা শাড়ির সঙ্গে প্রথম অষ্টমীর মেকআপ লুক শেয়ার করে, কিন্তু আমি প্রথমে এই শাড়িটার সঙ্গে একটা অষ্টমীর মেকআপ লুক শেয়ার করব, তারপরে আমি লাল পাড় সাদা শাড়ির সাথেও একটা অষ্টমীর মেকআপ লুক শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে আজকের এই দুর্গাপূজার স্পেশাল অষ্টমীর মেকআপ লুকটা স্টার্ট করি। তো আমি অলরেডি স্কিন কেয়ার করে রেখেছি, ক্লিনজিং করে রেখেছি, টোনিং ময়শ্চারাইজিং যেসব করার স্কিন কেয়ারে স্কিন প্রেপ করার জন্য যেসব করা উচিত সেগুলো সব করে আমি রেখেছি। অবশ্যই করে কিন্তু ভালো করে স্কিন প্রেপ করে রাখবে, নাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। তোমাদেরকে আমি বারবার বলছি, লং লাস্টিং কিন্তু হবে না। আর অবশ্যই করে কিন্তু তোমরা যে অষ্টমীর মেকআপটা ক্রিয়েট করবে তাতে কিন্তু সানস্ক্রিন অবশ্যই করে তোমাদেরকে অ্যাপ্লাই করতেই হবে। তো চলো বেশি কথা না বলে মেকআপটা স্টার্ট করি। তো চলো আমি বেসিক যে স্কিন কেয়ার সেটা তোমাদেরকে বলে দিলাম, এবার ডাইরেক্ট মেকআপটা স্টার্ট করি। প্রথমে অ্যাপ্লাই করবো প্রাইমার। তো চলো আজকের মেকআপটা স্টার্ট করছি প্রাইমার দিয়ে। তো আমি আজকে যে প্রাইমারটা ব্যবহার করছি সেটা রেনের বলিউড ফিল্টার প্রাইমার। এই প্রাইমারটা ভীষণই ভালো, পোর্সগুলোকে একদম ভালোভাবে ফিল করে দেয়, কোনো গর্তভাব কোনো কিছু বুঝতে দেয় না এই প্রাইমারটা। আর তোমাদের যে মেকআপ বেসটা ক্রিয়েট করবে সেটাও খুব ভালো স্মুথলি ব্লেন্ডিং হয়, কারণ মুখে কোনো রকমের কোনো গর্তভাব না থাকলে তোমরা যে প্রোডাক্টটা ব্যবহার করছো সেটাও খুব স্মুথলি ভালো ব্লেন্ডিং হবে। আর দিনের বেলার মেকআপ মানে একটু তারই মধ্যে লাইট ওয়েট করার চেষ্টা করবে। এরপর দেখো আমি এখানে যেটা করছি, আমার কালার কারেকশন করে নিচ্ছি চোখের উপরে, চোখের নিচে অরেঞ্জ আর ব্রাউন কালারকে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি। কিন্তু এটা আমি যেহেতু অষ্টমীর মেকআপ লুক ক্রিয়েট করছি সেই জন্য আমি এখানে ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটিং কনসিলার সব কিছুই ব্যবহার করব, কিন্তু সবটা একটু কম কোয়ান্টিটিতে ব্যবহার করবে। এরপর আমি ফাউন্ডেশন নিয়ে ভালোভাবে আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা দেখে তোমরা হয়তো প্রথমে ভাবছো যে আমি খুব একটা মুখটা সাদা করে নিয়েছি, কিন্তু আমার এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়, সেই কারণে আমার মুখটা এখন সাদা দেখালেও যখন আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাবে বা আমার আধ ঘন্টা 1 ঘন্টা সময় চলে যাবে, আমার এই ফাউন্ডেশনের যে কালারটা আমার স্কিন টোনে চলে আসবে। সেই জন্য এখন তোমরা দেখে কেউ জাজ করো না যে আমার মুখটা ভীষণই সাদা হয়ে গেছে, আমি ঠিক শেড চয়েস করিনি। তো এরকম কোনো ব্যাপার নয়, এটা আমারই শেডের, কিন্তু এখন এটা সাদা দেখাচ্ছে, কিছুক্ষণ পর এটা আমার স্কিনের কালারেই চলে আসবে। এরপর আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পর একটা বিউটি ব্লেন্ডার দিয়েও একটু ড্যাব ড্যাব করে নিচ্ছে। আর এই ফাউন্ডেশনটা একটু ড্রাই, কিন্তু এখন যে গরম সেই গরমে এই ফাউন্ডেশনটা একদম আমার স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ফরএভার 50 নয় সরি, এটা মেবিলিনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা খুবই ভালো। এরপর আমি কনসিলার নিয়ে নিয়েছি, কনসিলারের জন্য মেবিলিনের কনসিলার নিয়ে আমি ভালোভাবে চোখের নিচে, চোখের ওপরে ভুরু রাচ লাইনে, আমার যে গালের এখানে, নাকের উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটিং করার জন্য। আমি এখানে শুধুমাত্র এইটা বিশেষ করে অষ্টমীর মেকআপ লুক বলে এইভাবে আমি মেকআপটা করছি। তোমরা যদি কোনো ব্রাইডেলও এই মেকআপটা করতে পারবে, কিন্তু যারা বিয়ে বাড়িতে যাচ্ছ তারাও কিন্তু এই মেকআপটা খুব ভালোভাবে করে নিতে পারবে। এরপর আমি আইব্রো ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার জন্য আইব্রো পোমের নিয়ে নিচ্ছি, তাতে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি ভালোভাবে আইব্রোটা আমার যেই শেপের, আমি সেই শেপেরই কিন্তু আইব্রোটা ফিল করছি। তোমাদের যে যার আইব্রো যেই শেপের সেই শেপেরই আইব্রো ফিল করবে, তাহলে দেখতে ভীষণই সুন্দর লাগবে। তোমার যদি আইব্রো হয় কনাচি, তাহলে তুমি যদি গোলভাবে করে নাও তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। সেই জন্য যেই শেপে সেই শেপ দিয়েই কিন্তু তোমাদের আইব্রোটা ফিল করবে। এরপর আমি একটা চিকটিন নিয়ে, যেটা এনভাইভের চিকটিন, সেটাকে নিয়ে আমি আমার গালে, নাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা নাকের আর দাড়িটা স্কিপও করতে পারো তোমাদের যদি পছন্দ না হয়ে থাকে। এরপর আমি মার্সেল লুজ পাউডার নিয়ে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি, কারণ গরমকালে কিন্তু লুজ পাউডারটাই সবথেকে বেস্ট হয় বেস সেট করার জন্য। তোমরা যদি চাও তোমাদের মেকআপ লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ হয়, তো তার জন্য কিন্তু তোমাদেরকে লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করতে হবে। তো ভালোভাবে আমি বেসটাকে সেট করে নিলাম, তার সঙ্গে গলা, কান এগুলোকেও কভার করে নেবে পাউডার দিয়ে। এরপর আমি কন্ট্রোল করবো। কন্ট্রোল করার জন্য একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি আর এখানে কন্ট্রোল প্যালেট নিয়ে নিয়েছি। তারপর আমি আমার গালটা ভালোভাবে কন্ট্রোল করে নিলাম, আমার যে কপালটা সেগুলোকেও ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, কারণ কোনো সাদা ভাব যেন না থাকে। আমাদের মুখের যে ন্যাচারালি যে একটা কন্ট্রোর ভাব আছে সেটা যেন আবার ফিরে আসে, কারণ ফাউন্ডেশন লাগানোর কারণে আমাদের মুখের মধ্যে যে ন্যাচারালি একটা কন্ট্রোর ভাব থাকে সেটা চলে যায়। তো সেই জন্য আমাদের কন্ট্রোর ভাবটা ফিরিয়ে আনার জন্য আবার ঘুরে কন্ট্রোল করতে হয়। আর নাকটাকে অবশ্যই করে কিন্তু কন্ট্রোল করবে, যাদের সরু নাক ভীষণই, তারা
কালার স্কিপ করতে পারো, কিন্তু যাদের নর্মাল নাক, যাদের একটু নাক মোটা, তারা কিন্তু অবশ্যই করে কন্ট্রোল করবে, তাহলে তোমাদের মেকআপ লুকটা আরও অনেক বেশি ইনহ্যান্স হয়ে দেখাবে আর দেখতে ভীষণই সুন্দর লাগবে। এরপর আমি আমার যে গালটাকে হাইলাইট করে নেব। হাইলাইট করার জন্য এখানে ফেসেস কানাডা হাইলাইটার ব্যবহার করছি। হাইলাইটার ভীষণই ন্যাচারাল একটা হাইলাইটার। তোমাদের দিনের বেলা যদি হাইলাইটার কিছু অ্যাপ্লাই করো তাহলে সেটা কিন্তু একদম ন্যাচারাল রাখবে, নাহলে কিন্তু ভীষণই খারাপ দেখাবে। রাতের বেলা তোমরা হাইলাইটিং খুব বেশি করে করতে পারো, সেটা ভালো দেখায়, কিন্তু দিনের বেলা হাইলাইটিংটা খুব একটা বেশি ভালো দেখায় না। সেই জন্য আমি এখানে একদম হালকা কালারের একটা হাইলাইটিং শেড ব্যবহার করলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি একটা আইশ্যাডো প্যালেট। এটা হলো বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেট। এর মধ্যে থেকে প্রথমে একটা নিউড ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনের ওপরে ভালোভাবে আস্তে আস্তে 1 বাই 1 স্টেপ করে অ্যাপ্লাই করছি। একবারে কিন্তু খুব বেশি নিয়ে আমি একবারে অ্যাপ্লাই করিনি, আমি একদমই কম কোয়ান্টিটিতে নিচ্ছি প্রোডাক্ট। তারপর আমার আঁচ লাইনের ওপরে আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি। এরপর একটা সিমার কালার, গোল্ডেন, কপার সমস্ত কালারকে নিয়ে আমি আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করলাম। তারপর আমার শাড়িটার সঙ্গে ভালো ম্যাচিং হচ্ছিল না বলে আমি যে শাড়িটা পরে আছি, এটা সি গ্রিন কালারের শাড়ি, তোমরা আমার এখানে বর্ডারটা দেখতেই পাচ্ছ, সি গ্রিন কালার আর তার সঙ্গে গোল্ডেন কালার মিক্স আছে। ওই একটা সি গ্রিন কালারকে নিয়ে আমি ভালোভাবে আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করে একটা ব্রাউন কালারের শেডকে নিয়ে আমি আমার ক্রিজ লাইনে একটু ডেপথ দিচ্ছি, যাতে একটু গর্ত ভাব দেখায়, যাতে আই মেকআপটা আরও বেশি সুন্দর দেখায়। আমি তোমাদেরকে সবসময় কিন্তু খুবই ইজি পদ্ধতিতে আই মেকআপগুলো দেখাই, তোমরাও কিন্তু আমার এই আই মেকআপগুলো একবার ট্রাই করে দেখবে, তোমরাও খুব সহজে এই আই মেকআপগুলো ক্রিয়েট করে নিতে পারবে আর আমার মতোই সুন্দর সুন্দর আই মেকআপ করতে পারবে। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনটাও স্মাজ করছি। তারপর আমি লোয়ার ল্যাশ লাইন স্মাজ করতে করতে আমার মনে পড়লো যে আমার এই যে আইলিডের ওপরটা আরেকটু হাইলাইট হলে বেশি ভালো দেখাবে, সেই জন্য আমি আবার একটা সি গ্রিন কালার নিয়ে, আবার একটা নয় সরি, সি গ্রিন কালারটাকে নিয়ে আমি আইলিডের উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনটাও স্মাজ করে ইনার কর্নারে আমি সি গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এখানে পরে নিচ্ছি লাইনার। আমি একটা সিম্পল একদমই উইং, একটা একদম সরু উইং ক্রিয়েট করব, সেই উইংটাকে আমি ক্রিয়েট করে নিলাম। এরপর আমি মাস্কারার জন্য এখানে মার্সের মাস্কারা নিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে আমি মাস্কারাটা আপার ল্যাশ লোয়ার ল্যাশ কোট করে নিচ্ছি। তোমরা যদি ল্যাশ না পরো তাহলে কিন্তু ডবল ট্রিপল কোটিং করবে, তাহলে কিন্তু চোখটা দারুণ সুন্দর দেখাবে। এরপর আমি লিপস্টিক ব্যবহার করছি, যেটা হলো ইনসাইটের লিপস্টিক। আমি বেশিরভাগ কিন্তু ইনসাইটের লিপস্টিক ব্যবহার করি, কারণ এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো লিপস্টিক। তোমরা যদি চাও এর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো আমার আজকে এই লিপস্টিকের সেটটাও ভীষণ ভালো ছিল। নিউলি ব্রাইড বা যারা এই ধরনের লিপস্টিক পরতে পছন্দ করো তারা অবশ্যই করে কিন্তু লিঙ্কের জন্য কমেন্ট করো। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা আমি কমপ্লিট করে নিয়েছি। আমার এই আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন সুন্দর সুন্দর দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক আসতে চলেছে। তো আজকের আমার এই অষ্টমীর মেকআপ লুকটা তোমাদের ক্রিয়েট করে দেখালাম। আর খুব তাড়াতাড়ি লাল পাড় সাদা শাড়ির উপরেও একটা অষ্টমীর মেকআপ লুক আসতে চলেছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বাই বাই গাইস।